আসসালামু আলাইকুম। আজ 11 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ, 26 কার্তিক 1432 বঙ্গাব্দ, 19 জামাদিউল আউয়াল 1447 হিজরি, মঙ্গলবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, পোস্টার নিষিদ্ধ। মহিপুরে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও 30। ভোলায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে 2 স্কুল ছাত্রের মৃত্যু। নোয়াখালীতে নারীকে বাঁচাতে গিয়ে 2 তরুণ নিহত। বরগুনায় মামলার বাদী, সাক্ষী ও আসামি কারাগারে। পাথরঘাটায় ইয়াবাসহ যুবক আটক। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো সব প্রার্থীর জন্য একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা করার বাধ্যবাধকতা রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য আচরণ বিধিমালা 2025 জারি করেছে নির্বাচন কমিশন। সোমবার রাতে বিধিমালাটি গেজেট আকারে প্রকাশ করেছে। এতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ এবং 2008 সালের আচরণবিধির সঙ্গে সমন্বয় রেখে বেশ কিছু নতুন ও কঠোর বিষয় যুক্ত করে এই আচরণবিধি প্রণয়ন করা হয়। নতুন এই বিধিমালায় ভোটের প্রচারণায় প্রথমবারের মতো পোস্টার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ড্রোন ব্যবহার এবং বিদেশে যে কোনো ধরনের প্রচারণা কার্যক্রমও নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিধিমালা অনুযায়ী পরিবেশ দূষণ রোধ ও ব্যয় নিয়ন্ত্রণের লক্ষ্যে নির্বাচনী প্রচারণায় সব ধরনের পোস্টার ব্যবহার এবং ড্রোন ব্যবহারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়। প্রার্থীর পক্ষে 20টির বেশি বিলবোর্ড, ব্যানার বা ফেস্টুন ব্যবহার করা যাবে না। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোটের প্রচারেও কঠোর নিয়ন্ত্রণ আনা হয়েছে। বিশেষত অসৎ উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে কোনো প্রচার চালানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়। নতুন বিধান অনুযায়ী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার জন্য রাজনৈতিক দল ও প্রার্থীদের নির্বাচন কমিশনে একটি অঙ্গীকারনামা জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে এবার কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। কোনো প্রার্থী বিধিমালা ভঙ্গ করলে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড ও 1.5 লাখ টাকা জরিমানা হতে পারে। এছাড়া রাজনৈতিক দলের জন্য 1.5 লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। গুরুতর লঙ্ঘনের ক্ষেত্রে তদন্ত সাপেক্ষে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও নির্বাচন কমিশনকে দেয়া হয়েছে। পটুয়াখালীর মহিপুরে একটি ঝুপড়ি ঘর থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ভোররাতে ডাবলুগঞ্জ ইউনিয়নের পেয়ারপুর গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হচ্ছেন মহিপুরের মোয়াজ্জেমপুর গ্রামের সিরাজউদ্দিন খান ও তার স্ত্রী আকলিমা বেগম। আকলিমা বেগম ছিলেন সিরাজউদ্দিনের 3য় স্ত্রী এবং পেয়ারপুর গ্রামে স্বামীর সঙ্গে বসবাস করতেন। সিরাজউদ্দিন খান দীর্ঘদিন ধরে আন্দারমানিক নদীতে খেয়া নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করত। নদীর তীরে তৈরি একটি ঝুপড়ি ঘরেই তিনি স্ত্রী আকলিমাকে নিয়ে বসবাস করতেন। স্থানীয় বাসিন্দা বাদল তালুকদার জানিয়েছেন, ফজরের নামাজে যাওয়ার সময় সিরাজউদ্দিনকে দেখতে না পেয়ে তিনি তাদের ঘরে যান। সেখানে গিয়ে দেখেন সিরাজউদ্দিন মাটিতে পড়ে আছেন এবং আকলিমা বেগম চৌকিতে শুয়ে আছেন। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেয়। সিরাজউদ্দিনের গলার নিচে ও শরীরের বিভিন্ন স্থানে কালচে দাগ দেখা গেছে। ঘরের মাটিতে রক্তের দাগ ছিল। আকলিমার শরীরেও রক্তের দাগ রয়েছে। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও 30 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 9,189 জন। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, গত 24 ঘন্টায় বরগুনা সদর উপজেলায় 14, আমতলী 2, বেতাগী 1, বাবনা 2,
তালতলী 2 ও পাথরঘাটায় 9 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন 91 জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে 45, আমতলী 8, বেতাগী 3, বামনা 11, পাথরঘাটা 20 এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 4 জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় 7,126, তালতলী 288, বামনা 446, বেতাগী 215, আমতলী 164 এবং পাথরঘাটা উপজেলায় 950 জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া 61 জনের মধ্যে 41 জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, 13 জনের বাড়ি পাথরঘাটা ও 6 জনের বাড়ি বেতাগী ও 1 জনের বাড়ি আমতলী উপজেলায়। ভোলার চরফ্যাশনে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে নবম শ্রেণীর 2 স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বিকেল 5:30টার দিকে ওমরপুর ইউনিয়নের মুখারবান্ধা মেইন সড়কের পাশে তেলখালী ব্রিজ সংলগ্ন তৈয়ব মাস্টারের বাড়ির সামনে জাহাঙ্গীর আলমের ধান খেতে এই দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হচ্ছেন ওমরপুর ইউনিয়নের আলীগাঁও গ্রামের রিয়াজের ছেলে জুবায়েত ও একই ইউনিয়নের ফরিদুদ্দিনের ছেলে জিহান। জাহাঙ্গীর আলম তার ধান খেতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করছিলেন। গতকাল বিকেল 5:30টার দিকে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে জুবায়েত ও জিহান ফাঁদের বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা যায়। নোয়াখালীর সোনাইমুড়িতে এক পথচারী নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহী 2 তরুণ প্রাণ হারিয়েছেন। গতকাল সন্ধ্যা 7টার দিকে সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়নের চৌমুহনী সোনাইমুড়ি আঞ্চলিক মহাসড়কের বগাদিয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হচ্ছেন একই উপজেলার বারাহিপুর গ্রামের শাহরিয়া শহীদ ও মোশাররফ হোসেন। সন্ধ্যা 6:30টার দিকে সোনাইমুড়ি বাজার থেকে মোটরসাইকেলে শহীদ ও মোশাররফ চৌমুহনীর উদ্দেশ্যে রওনা দেন। তারা চৌমুহনী সোনাইমুড়ি আঞ্চলিক মহাসড়কের বগাদিয়া এলাকায় পৌঁছলে এক নারী পথচারী হঠাৎ রাস্তা অতিক্রম করার চেষ্টা করে। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই তারা 2 জন মারা যায়। বরগুনায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মিথ্যা মামলা দায়ের ও মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে বাদী ও আসামিসহ 3 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং জেলা ও দায়রা জজ লাইলাতুল ফেরদৌস এ আদেশ দিয়েছেন। গত বছরের 28 জুলাই বরগুনার তালতলী উপজেলার শারিকখালী গ্রামের মহিবুল্লাহ সহ 4 জনের বিরুদ্ধে 2 লাখ টাকা যৌতুক দাবি এবং শারীরিক নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেন বাদী হাফেজা মোসাম্মদ সুমাইয়া আক্তার মিম। গতকাল বাদী আদালতে স্বীকার করেন তিনি মিথ্যা মামলা দায়ের করেছিলেন। তারা নিজেরাই সমঝোতা করেছেন এবং মামলা চালাতে চান না। বিচারক মিথ্যা মামলা দায়ের ও মিথ্যা সাক্ষ্য প্রদানের অপরাধে বাদী সুমাইয়া আক্তার মিম, তার নানা শাহ আলম শিকদার ও আসামি মহিবুল্লাহকে জেল হাজতে প্রেরণ করেন। পাথরঘাটায় ইয়াবাসহ 1 জনকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল সন্ধ্যায় বাইনচটকি ফেরিঘাট থেকে পাথরঘাটা পৌরসভার মামুন হাওলাদারকে 90 পিস ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 01775564445 নম্বরে। এবারে শুনবেন
আবহাওয়ার খবর। লঘুচাপের বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুমিল্লায় 32.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 14.5 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 30.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:13। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, পোস্টার নিষিদ্ধ। মহিপুরে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও 30। ভোলায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে 2 স্কুল ছাত্রের মৃত্যু। নোয়াখালীতে নারীকে বাঁচাতে গিয়ে 2 তরুণ নিহত। বরগুনায় মামলার বাদী, সাক্ষী ও আসামি কারাগারে। পাথরঘাটায় ইয়াবাসহ যুবক আটক। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 017755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।